মেহেদি এটা যে উদ্যোগ নিচ্ছে সত্যি এটা খুব ভালো উদ্যোগ, যে মানুষের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যক্ষেত্রে তার চিকিৎসা করার সুযোগও হয়েছে। ফলে সেই জায়গায় যেমন মারণ ব্যাধি যেগুলো পেসমেকার বসাতে হচ্ছে, সেটাও কিন্তু আজকে স্বাস্থ্যসাথীর মধ্যে ফ্রিতে করা হচ্ছে। বিভিন্ন চিকিৎসা, বড় বড় চিকিৎসা, সেটাও স্বাস্থ্যসাথীর মাধ্যমেই হচ্ছে। চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে খুব তাড়াতাড়ি চিকিৎসার জন্য রোগীদের তাদেরকে কিন্তু আর্থিক সাহায্য করা হচ্ছে। তারপরেও গ্রামগঞ্জে সচেতনতার জন্য এরকম স্বাস্থ্য শিবিরের খুবই প্রয়োজন। আমি শুধু এইটার সঙ্গে একটা জুড়ে দিতে চাই যে স্বাস্থ্য পরীক্ষা যেমন করব, তার সঙ্গে চক্ষু পরীক্ষাটাও আমরা করব, এবং বিনামূল্যে যাতে চশমা দেওয়া যায় সেটা আমি নিশ্চিতভাবে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার যে স্বাস্থ্য আধিকারিক আছেন, সিওএমএইচ সাহেব আছেন, দরকার হলে তার সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা ওই ক্যাম্পে কিভাবে মানুষের চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে চশমার ব্যবস্থা করা যায় সেটা আমরা নিশ্চিতভাবে করব। কারণ এটা আমাদের খুব দরকার, কারণ এখানে ডিমান্ডটা প্রচুর মানুষের চশমা। আসসালামু আলাইকুম। আজকের আমাদের মেহেদি হাসান ফ্যান ক্লাব এর উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন আম্পা পরিবারের ক্যামেরায় এটা আমার জীবনের অনেক সফলতা, যে আমার শিক্ষক মাননীয় খান জিয়াউল হক, আমি যখন 11-12 বোনাস স্কুলেই পশ্চিম গাববাড়ি হাই স্কুলে আমি স্টুডেন্ট হিসেবে ছিলাম, ওনার ছাত্র হিসেবে। সৌভাগ্যক্রমে আমি ওনার উনি যে স্কুলেরই শিক্ষক এখন বর্তমানে, বাগমারি ইসলামিয়া হাই মাদ্রাসা, সেই হাই মাদ্রাসায় আমি 7 বছর ওনার সাথে শিক্ষকতা করেছি। তো এটা আমার জীবনের অনেক বড় অ্যাচিভমেন্ট। তো আজকের দিনে আমি যে সোশ্যাল কাজ করি, আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় সাংসদ প্রতিমা মণ্ডল স্যার হচ্ছেন আমাদের সাংসদ মাননীয় প্রতিমা মণ্ডলের প্রতিনিধি, এবং উনি নিজে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের উনি একজন সদস্য। এবং এটা গর্বের ব্যাপার যে আমারই জেলা পরিষদ কেন্দ্রের, আমি মায়াবাড়ি অঞ্চলের, উনি আমার সেই কেন্দ্রের উনি মেম্বার। তো এই মুহূর্তে আমি আমার যে কাজ করছি, আগামী দিন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষ যখন বিপদ সমস্যায় পড়ে আমাদের কাছে আসে, এবং আমরা যতটুকু পারি তাদেরকে সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করি। এখানে কোনো অর্থের কোনো রিলেশন থাকে না, কারণ বিপদগ্রস্ত মানুষরা সেই সময় অসহায় অবস্থা থাকে। ওই সময় তাদেরকে আমরা যতটুকু পারি পরিষেবা দিই, বাচ্চা হারিয়ে যাওয়া থেকে শুরু করে কোনো মেয়ে কিডন্যাপড হয়ে যাওয়া, এছাড়া চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নার্সিং অ্যাসোসিয়েশন আছে, দায়িত্ব রয়েছেন আমাদের আল্লাহ জাহিরুল ইসলাম, ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউট এবং দি সরারা নার্সিংহোমের যিনি প্রতিষ্ঠাতা, এবং আমাদের স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোমের যিনি প্রতিষ্ঠাতা আছেন হরিবাবু। এনারা সবাই আমাদের চিকিৎসাগত ব্যাপারে বিভিন্নভাবে সহযোগিতা করেন। আরও অনেক ওয়েস্ট বেঙ্গলের নার্সিংহোম এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এই মুহূর্তে আমরা বকুলতলা নতুনহাটে একটা চিকিৎসা সহায়তা কেন্দ্র আমরা একটা স্থাপন করছি। বিভিন্ন প্রান্তে মানুষ যখন কোনো বিপদ সমস্যায় পড়বে, চিকিৎসাগত ব্যাপারে কঠিন রোগে যারা আক্রান্ত, আমাদের বকুলতলা নতুনহাটের এমএস পয়েন্টে জানালে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে। আমরা 3 মাস করে পরে বা আগামী 6 মাস প্রথমে শুরু করব, তারপর 3 মাসে আসব। যত রোগী থাকবে বিভিন্ন প্রান্তে তারা আমাদের ওখানে নাম লিখে গেলে আমরা একের পর এক তারা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা হোক বা আদার্স ভাবে আমরা যাতে পরিষেবা দিয়ে তাদের সুস্থ করে তুলতে পারি। গভর্নমেন্টের বিভিন্ন হসপিটাল পরিষেবা সেগুলো খুব ভালো এখন দিচ্ছে। আমি উদাহরণস্বরূপ পরে বলবো আপনারা, আমি স্যারের মূল্যবান বক্তব্য কিছু নিয়ে নেব। একটু আগে আমরা যেটা শুনলাম, যে সবচেয়ে ভালো লাগা আমার ছাত্র, আমার একসময় সহকর্মী যেভাবে মানুষের জন্য কাজ করছে তার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে থেকে, এটাকে আমি সাধুবাদ জানাই। আর আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারাও কিন্তু আমরা সকলেই বদ্ধপরিকর মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পরিষেবা দেওয়া, মানুষের সমস্যায় যদি কোথাও সামান্যতম আমাদের সহযোগিতা থাকে সেটা আমরা অত্যন্ত নিজেদেরকে গর্বিত মনে করি, এবং রাজনীতি করার সার্থকতা সেখানেই আমরা খুঁজে পাই। প্রথম কথা যেটা করতে চলেছে মেহেদি, যেটা বলল, আমি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের হেলথের স্থায়ী সমিতির একজন সদস্য। আমি যেটা শুনলাম সত্যিই খুব ভালো লাগা, এবং বিনামূল্যে ছানি অপারেশন,
সেটাও কিন্তু এখানে বিভিন্ন যারা আই হসপিটাল আছে তারা এটা করে থাকেন। রোটারি দক্ষিণ বারাসাত আছে, জয়নগরে চক্ষু হাসপাতাল আছে, বিভিন্ন হাসপাতালগুলো এখন বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা হচ্ছে। ফলে সেই জায়গা থেকে এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমি সর্বতোভাবে এলাকার জেলা পরিষদ সদস্য হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে থেকে এই স্বাস্থ্য পরিষেবাকে মানুষের কাছে আরো ভালো করে পৌঁছে দেওয়ার জন্য নিশ্চয়ই আমাদের সহযোগিতা থাকবে। আর সর্বোপরি আম্পা পরিবার, এই পরিবারে যারা আছে সকলকে আমাদের পক্ষ থেকে, মাননীয় সাংসদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি অবশ্যই কুর্নিশ জানাই মানুষের পাশে থাকার জন্য। এবং আগামী দিনে এরা ভালো কাজ করুক, ভালোভাবে অসহায় মানুষের পাশে থাকুক, বিপদগ্রস্ত মানুষের পাশে থাকুক এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে এরা সমাজের সচেতনতার জন্য চেষ্টা করুক। এইটুকু বলে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম।